मुअज़्ज़ज़ सामिईन किराम, हमारे दरमियान हमारे मुअज़्ज़ज़ मेहमान ग़ुलाम मुरसलीन साहब तशरीफ़ फरमा है। मैं उनसे दरख्वास्त करता हूँ कि तशरीफ़ लाकर अपने इंतिबाआत और तासुरात 10 मिनट के अंदर हमारे सामने पेश फरमाएँ। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। All thanks goes to the one and the only, the master of the final judgment, Almighty Allah subhanahu wa ta'ala. And my salutation to the forgiver, to the Imam of all Anbiya alayhi salam, Prophet Muhammad sallallahu alayhi wasallam. And my respected all Mufti Ikram, Ulema-e-Din, and my great thanks to All India Quran-e-Alo Foundation, because the initiative taken by Quran-e-Alo Foundation, যে উদ্যোগ কোরআন-এ-আলো ফাউন্ডেশন এই মুহূর্তে নিয়েছেন, আমার দীর্ঘদিনের শিক্ষামূলক রিসার্চের দ্বারা যেটা আমাদের কাছে একটা ভয়াবহ জিনিস উঠে আসছে, বর্তমান সমাজ শুধুমাত্র জুইসরা তারা তাদের পুরো মেহনতটাকে এন্টায়ার ইসলামকে ধ্বংস করার জন্য করতে গিয়ে তারা এন্টায়ার হিউম্যানিটিকে আজকে ধ্বংস করছেন। পাবজি, কোনো সময় ইলেকট্রনিক মিডিয়া, কোনো সময় মোবাইল, এমন এমন জিনিস আবিষ্কার করা হয়েছে যাতে আজকে আমাদের মুসলিম ধর্মের ছেলে নয়, সমগ্র পৃথিবীর মানব জাতি আজকে ধ্বংস হচ্ছে। ঠিক সেই সময় মানব জাতিকে একমাত্র হেফাজত করতে পারে, বাঁচাতে পারে, সঠিক পথ দেখাতে পারে কোরআন। আর সেই কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিগত 3 বছর ধরে যেভাবে প্রোগ্রাম চলছে, প্রথম প্রোগ্রাম করেছিল হাওড়া শরৎ সদনে, তারপরে দ্বিতীয়টা এই অডিটোরিয়ামে, এবং আজকেরটা আরও বড় করে আরও সুন্দর করে করছেন। আমার মনে হয় এটা শুধু আমাদের মুসলিম জাতির কিংবা মুসলিম স্টুডেন্টের জন্য উপকারী তাই নয়, আমার তো এটা মনে হচ্ছে যদি কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনকে বুঝে যদি জীবনযাপন করতে আমরা যদি চলতে পারি, কোরআনকে সহি শুদ্ধভাবে যদি আমাদের জিন্দগি বানাতে পারি, আগে তার মধ্যে ক্রেজি আনতে হবে, পাগলের মতো উদ্যম ভালোবাসা আনতে হবে। যে ভালোবাসা আজকে কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে, যে কিরাত কম্পিটিশনের মাধ্যম দিয়ে আজকে মানুষের মধ্যে জাগরণ করা হচ্ছে, আমি মনে করি এই জামানার জন্য সবচেয়ে একটা উপযোগী একটা পদক্ষেপ নিয়েছেন মুফতি মমতাজ সাহেব, এবং ওনার যে নেতৃত্বে যে সমস্ত মুফতি আশফাক সাহেব আছে, কারি ফারুক আবদুল্লাহ সাহেবরা রয়েছেন, মুফতি সাদ সাহেব রয়েছেন, যত মৌলানা সাদ সাহেব থেকে যতজন আছেন, এবং যে সমস্ত গেস্ট গুজরাট থেকে এসছেন, আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট যারা এসছেন, এবং আপনারা যারা সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আজকে আমরা অনেক সময় বলি আমরা অর্থের জন্য মুসলিম সমাজ পিছিয়ে যাচ্ছে, অনেকে বলছে শিক্ষার জন্য পিছিয়ে যাচ্ছে, অনেকে বলছে অপরচুনিটি, দে হ্যাভ নো অপরচুনিটিস, দ্যাট ইজ ওয়াই মুসলিমস আর ব্যাকওয়ার্ড। কিন্তু না, রিসার্চ করে দেখা গেছে অনলি ওয়ান থিংস, মুসলিমস আর অ্যাওয়ে ফ্রম দিন। মুসলমানরা আজ থেকে দিন থেকে সরে গিয়েছে, তাই আজকে মুসলমানদের এই অবস্থা। আর এই মুসলিমকে দিনের সঙ্গে চলার জন্য কোরআনকে বোঝা, কোরআনকে সহিভাবে পড়া, কোরআনকে নিয়ে জিন্দগি চলার এই পাগল দামি যতক্ষণ না আসবে মুসলিমদের মধ্যে, দে ক্যানট বি সাকসেস ইন দিস world or heaven. Both world, if you want to success, then you have to choose only Quran in your life. তাই আমি আমার বক্তব্য বেশি রাখবো না, বক্তব্য রাখার জায়গা অনেক আছে, কিন্তু আমি হাত জোড় করে আমি প্রত্যেককে অনুরোধ করব, যেভাবে কোরআনের আলো ফাউন্ডেশন মানুষের মধ্যে কোরআনের সচেতনতা, অ্যাওয়ারনেস অ্যাবাউট কোরআন তুলে ধরছেন, এটাকে আপনারা আরও বেশি করে বিস্তারিত করুন। আপনারা ফেসবুকে অনেক প্রোগ্রাম শেয়ার করেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করেন, আজকে কোরআনের আলো প্রোগ্রামটাকে এত শেয়ার করুন যেন ভারতবর্ষের প্রতিটা মুসলিম শুধু নয়, সমগ্র মানব জাতির কাছে কোরআনের প্রতি ভালোবাসা একটা ক্রেজি হয়ে ওঠে। আর আগামী দিনে যেন আমরা প্রতিটা মানব জাতিকে কোরআনের মাধ্যম দিয়ে পথ প্রদর্শক হিসেবে আমরা পথে পরিচালিত করতে পারি, সেই দায়িত্ব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আলো ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে পূরণ করে, এই দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমা আলাইনা ইন্নাল বালাগ।